আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে যে মিডল ইস্ট, যেখানে ইসরায়েল আছে, ইরান আছে এবং জর্দান আছে, সিরিয়া আছে আর অন্যান্য দেশ আছে। এখানে কোনো অতীতে ইসরায়েল নামে কোনো দেশ ছিল না। ওনারা হয়তো ওই যে এই ইসরায়েলিদের যে হিটলার কর্তৃক যে ওনারা মাইর খেয়া বিভিন্ন দেশে আসিল, তো এখানে কিছু ওনাদের এই ফিলিস্তিনিতে আইসা ওনারা কিছু জায়গা কিনে, শুনি আমি আর কি, কোট আনকোট। ওই আর পর থেকে তারা পুরো দেশ এখন দখল করে, ওই যে একটা কথায় আছে না প্রিয় দর্শক, যে বেড়াই মানে ক্ষেত খাইয়া ফেলায়, এরকম একটা ভাব হয়ে গেছে। এটা আরো বেশি কারণ হয়েছে যে আমরা যে মুসলমান, আমাদের মধ্যে তো কোনো ঐক্য নাই। আমরা লোক মনে করেন মানে এখন আর কি বলুন, আর কিছু বলতে মানে চাই না। আমাদের যদি এইরকম ভাবে আমরা মুসলমানরা চলতে থাকি এরকম মধ্যেই, তাহলে আমাদের সামনে পরিণতি আরো ভয়াবহ হবে। তো যাই হোক, ওই দিকে যাই না, ওইটা আমার প্রসঙ্গ না। এখানে একটা সংবাদ আসছে যে নীলনদ থেকে ফোরাত, আরব বিশ্ব পুরা হুমকি নেতানিয়াহু যে একটা করছে, যে এই ইসরায়েল রাষ্ট্রটাকে সে বিশাল আকার করবে। তো ওইটা দেখা মানে করছে যে নীলনদ থেকে ফোরাত নদ মানে পর্যন্ত, ফোরাত নদ আছে না ইরাকের, এরকম একটা সংবাদ আসছে প্রিয় দর্শক। নীলনদ থেকে ফোরাত, আরব বিশ্বের জন্য হুমকি নেতানিয়াহুর যে সম্প্রসারণবাদী স্বপ্ন। শিরোনামটা পড়লেই তো মনে অনেক কষ্ট লাগে প্রিয় দর্শক। এখন আপনি একটা দেশে আছেন, আপনার দেশ, ধরেন আল্লাহ না করুক, আমি আমাদের বাংলাদেশের কথাই করি, কেউ যদি আমাদের দেশ মানে দখল করতে আহে, তা আমাদের কেমন লাগবে? আমাদের যেমন খারাপ লাগবে, এবং আশেপাশের যে দেশ আছে এদেরও তো এই ব্যাপারে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া থাকতে হবে। যাই হোক, নীলনদ থেকে ফোরাত, আরব বিশ্বের জন্য হুমকি নেতানিয়াহুর যে সম্প্রসারণবাদী স্বপ্ন। ফিলিস্তিন লেখক ও পশ্চিম এশিয়া বিষয়ক বিশ্লেষক আব্দুল্লাহ মারুফ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৃহৎ ইসরায়েল এর স্বপ্ন নিয়ে আরব দেশগুলোকে সতর্ক করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি টেলিভিশন চ্যানেল i24 এর উপস্থাপক শ্যারন গালকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন তিনি একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে আছেন এবং মানসিকভাবে বৃহৎ ইসরায়েলের স্বপ্নের সঙ্গে যুক্ত। এইটা আবার আধ্যাত্মিক প্রিয় দর্শক। মানুষ মাইরা ফেলাইতেছে, করতেছে, এইটা কি আধ্যাত্মবাদ বলে? আধ্যাত্মবাদের আরেক নাম হইল সুফিবাদ। সুফিবাদ তো সহনশীল। পার্স টুডে জানিয়েছে, ফিলিস্তিনি আব্দুল্লাহ মারুফ বুধবার আল জাজিরার ওয়েবসাইটে লেখছেন, এই মন্তব্যগুলো যে প্রেক্ষাপটে এসেছে তা উপেক্ষা করা যাবে না। কারণ সাক্ষাৎকার গ্রহণকারী শ্যারন গাল একজন পরিচিত উপস্থাপক এবং ইসরায়েলের ডানপন্থী রাজনৈতিক দল ইসরায়েল বেইতেনু এর সাবেক পার্লামেন্ট সদস্য, যা আভিগদোর লিবারম্যানের নেতৃত্বে পরিচালিত হয়। সাক্ষাৎকারে শ্যারন গাল নেতানিয়াহুকে একটি মানচিত্র উপহার দেন, যেখানে নীলনদ থেকে ফোরাত পর্যন্ত অঞ্চলকে বাইবেলীয় ইসরায়েল হিসাবে চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, তার দীর্ঘদিনের একটি ব্যক্তিগত স্বপ্নপূর্তি, একটি প্রতিশ্রুত ভূমির মানচিত্র। এ সময় নেতানিয়াহুকে গাল জিজ্ঞাসা করেন, আপনি কি এই দর্শনে বিশ্বাস করেন? নেতানিয়াহু দুইবার জোর দিয়ে উত্তর দেন, পুরোপুরি। চিন্তা করে দেখেন, আরেক দেশ, অন্য দেশ, এই দেশ নিয়ে মানে আরেক দেশের স্বপ্ন। এ নিয়ে আব্দুল্লাহ মারুফ বলেন, এই উপহার আসলে একটি লকেট বা তাবিজ, যা ইসরায়েলের চরমপন্থী ডানপন্থী সমর্থকরা বহন করে এবং যার উপর খোদাই করা থাকে বৃহত্তর ইসরায়েল বা প্রতিশ্রুতি
ভূমির মানচিত্র যা নীলনদ থেকে ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত। লেখকের মতে এই পরিস্থিতির দুটি সম্ভাবনা থাকতে পারে। প্রথম সম্ভাবনা, নেতানিয়াহু ও গাল আগে থেকেই এই সাক্ষাৎকারের পরিকল্পনা করেছিলেন, যাতে নেতানিয়াহু তার নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে পারেন, তবে তা যেন উদ্দেশ্যমূলক মনে না হয়। এমন পদক্ষেপে নেতানিয়াহুর মতো রাজনীতিকদের জন্য অস্বাভাবিক নয়, যিনি রাজনৈতিক চালচিত্রে পারদর্শী। এতে তিনি এমন একজন নেতার ভাবমূর্তি তুলে ধরতে চাইতে পারেন, যিনি প্রথমবার সৎভাবে নিজের অন্তর্নিহিত বিশ্বাস প্রকাশ করছেন, যা চরমপন্থী ধর্মীয় ইহুদিবাদ সমর্থন পাওয়ার একটি উপায় হতে পারে, বিশেষ করে গাজায় তার হামলার প্রেক্ষাপটে। দ্বিতীয় সম্ভাবনা, নেতানিয়াহু হয়তো সত্যিই এমন প্রশ্ন আশা করেননি এবং বাধ্য হয়েছিল দুটি ছবির মধ্যে একটি বেছে নিতে, একটি ধর্মনিরপেক্ষ ছবি যা তার দল ও মন্ত্রিসভা বহন করে, অথবা একটি ধর্মীয় তোরা ভিত্তিক ছবি যা আজ চরমপন্থী ধর্মীয় ইহুদিবাদী শিবিরে ক্রমশ উচ্চকণ্ঠ হচ্ছে। মারুফের মতে নেতানিয়াহু সাধারণত বিতর্কিত বিষয় যেমন বৃহৎ ইসরায়েলের স্বপ্ন বা অন্য সংবেদনশীল বিষয়ে সরাসরি মন্তব্য এড়িয়ে চলেন এবং মন্ত্রিসভার ধর্মীয় জায়ান্টিস সদস্য যেমন বেজালেল স্মোটরিচ বা ইতামার বেন গরিবের কট্টর মন্তব্য থেকে নিজেকে দূরে রাখেন। যেখানে মসজিদুল আকসার নিয়ন্ত্রণ, পশ্চিম তীর দখল ও জর্দান, লেবানন, মিশর ও সিরিয়ার আধিপত্যের মতো প্রসঙ্গ উঠে আসে। কিন্তু এবার শ্যারন গালের উপহারটি সরাসরি বৃহত্তর ইসরায়েলের ধারণার সঙ্গে যুক্ত থাকায় নেতানিয়াহুর সামনে দুটি পথ ছিল, হয় রাজনৈতিক কৌশল করা বা যা বেন গুরিয়ন যুগ থেকে জায়েন্টিস্টদের কাছে গর্বের বিষয়, অথবা সুযোগটি কাজে লাগিয়ে সরাসরি ধর্মীয় জায়েন্টিস্ট দৃষ্টিভঙ্গি সমর্থনের ঘোষণা দেওয়া। তিনি দ্বিতীয় পথ বেছে নিলেন এবং প্রকাশ্যে ধর্মীয় ইহুদিবাদের সমর্থন ঘোষণা করলেন, যা তোরা ভিত্তিক মিথে প্রতিষ্ঠিত এবং তারা যা ইসরায়েলের ভবিষ্যতের ভিত্তি মনে করে। নেতানিয়াহু জানতেন বৃহত্তর ইসরায়েল বা প্রতিশ্রুতি ভূমির ধারণা এমন সব দেশের ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করে যাদের সঙ্গে ইসরায়েলের শান্তি চুক্তি বা সম্পর্ক রয়েছে, বিশেষ করে জর্দান ও মিশর এবং এমনকি সৌদি আরবের অংশবিশেষ, যার সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা তিনি একাধিকবার বলছেন। এর সঙ্গে যুক্ত আছে লেবানন, সিরিয়া, ইরাক। তাই এই দৃষ্টিভঙ্গির প্রকাশ্য সমর্থন মানে হলো ইসরায়েল পূর্ববর্তী আঞ্চলিক ও বৈশ্বিক প্রতিশ্রুতি থেকে সরে আসছে। লেখক সতর্ক করেছেন, এখন অঞ্চলের আরব সরকারগুলোর উচিত নেতানিয়াহুর এই বক্তব্যকে ইসরায়েলের নতুন ও আনুষ্ঠানিক নীতি হিসাবে গণ্য করা, যা আর শুধু স্টুরিস বা বেন গুরিয়নের মতো ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয়। এই অবস্থান প্রতিবেশী আরব দেশগুলোর প্রতি স্পষ্ট শত্রুতার ইঙ্গিত, যা মোকাবেলায় শুধু রাজনৈতিক বিবৃতি বা নিন্দা যথেষ্ট নয়, বরং বাস্তব পদক্ষেপ প্রয়োজন। তার মতে সবচেয়ে জরুরি পদক্ষেপ হলো আরব ও ইসলামী ঐক্যবদ্ধ ফ্রন্টের সামনে ইসরায়েলের অবস্থানকে চ্যালেঞ্জ করা এবং যে ইস্যুটি এই সমীকরণ ভেঙে দিতে পারে তা হলো গাজার অবরোধ ভাঙ্গা। কিন্তু আরব বিশ্ব যদি দ্রুত প্রতিক্রিয়া না দেখায়, এই সংকট আরো গভীর হবে। আমি দর্শক এটাই ভাবি, যদি নেতানিয়াহু বলছে পারবো না, যদি আরব বিশ্ব থেকে, আরব বিশ্বের যে দেশগুলো আছে এদের থেকে কোনো গোপনীয় সহায়তা মানে কিংবা কোনো আপনার ওই যে এখন তো এটা মনে করেন আর কি মানে বলুম, ওই যে আমাদের ইসলামে আগে যে মানে বলছে মুনাফিকি গাদ্দারি, যেমন আমাদের এই যে নবাব সিরাজউদ্দৌলার মানে সাথে তার আপন মামাই গাদ্দারি করছে, আপন খালা সিটি বেগম করছে, এরকম একটা মানে রাজত্ব সিরাজউদ্দৌলা উনি ওনারে পতন করাইয়া পুরা ভারত
ভারত মানে বর্ষটে আজকে মুসলমানদের মানে হাত ছাড়া হয়ে হিন্দু ভাইদের হাতে চলে গেছে। যাক, অসুবিধা নাই, এখন আমরা বাংলাদেশ, ইন্ডিয়া, এদিকে আশেপাশে যে দেশ আছে আমরা মিল্লামিশে আছি, এইটি মানে প্রসঙ্গ। তাই আমি এইটি বলতে চাই যে মুসলিম যে মানে রাষ্ট্রগুলো আছে এটি এরা কখনোই এক হইয়া ইসরায়েলের সাথে যুদ্ধ করুক তা না। ইসরায়েলকে বলতে হবে, ভাই তোমার যেই দেশ, তুমি যেখানে আসো তুমি ওখানেই মানে থাকো, তুমি আর সামনের দিকে মানে বাইরেও না, অশান্তি সৃষ্টি করো না, এইটা মানে বলতে হইব। আর এটা না বললে যদি রাজতন্ত্র কিভাবে টিকা থাকবো এলেই থাকে, তাহলে বিপদ আছে, এছাড়া আর কোনো উপায় নাই। তো প্রিয় দর্শক, আর কি পড়ুম, এই সমস্ত সংবাদ পড়লে নিজেদের কাছেই নিজেদের জিদ লাগে যে আমাদের এই কর্মের ফসল এখন এগুলা, আমাদের মুসলিমদের এই কর্মের ফসল এগুলা। লোভ লালসা এত এমন পর্যায়ে যায় দাঁড়াইছে, আমরা কেউ ক্ষমতায় গেলে আর ক্ষমতা ছাড়তে চাই না, আজীবন মানে আমরাই থাকবো। অথচ এই যে আমি এটা অর্জন করলাম অনিয়ম ভাবে, এই অর্জিত কি আমি খেয়ে যাইতে পারো? কখনোই না। এই আমার এই অর্জনের জন্য যে বিপুল জনগোষ্ঠী, বিপুল একটা দেশ কিংবা একটা সমাজ, একটা প্রজন্ম ধ্বংস হয়ে যাইব, এটা আমাদের চিন্তায় নাই। তো আশা করব বিশ্ব নেতা এবং আমাদের যে মুসলিম মানে নেতার আছে এরা সজাগ হবেন, সজাগ হইয়া মানে দৃষ্টি দিয়ে আলাপ আলোচনার মাধ্যমে, ভাই তোমার দেশে তো আমি থাকো, আমাদের দেশে আমরা থাকি, আসো আমরা শান্তিতে থাকি, শান্তি চুক্তি মানে করি। পৃথিবীতে আর অশান্তি করে কোনো লাভ নাই। এখন পৃথিবী এইভাবেই ধ্বংসের পর্যায়ে মানে গেছে, প্রকৃতি এখন অন্যরকম হয়ে গেছে। তো যে কোনো মূল্যেই যুদ্ধ, সব দেশেরই যে কোনো মূল্যে যুদ্ধ বন্ধ করা উচিত। তো প্রিয় দর্শক, আপনাদের যদি এ ব্যাপারে কিছু বলার থাকে অবশ্যই আপনারা বলবেন, কমেন্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।